বিএনপিকে কি জামায়াতে ইসলামী এখন অন্য কোনোভাবে একটা চ্যালেঞ্জ করতে চাচ্ছে? আপনাদের মনে আছে এই দুদিন আগে ঢাকায় বিএনপি একটা যুব সমাবেশ করেছে। বিএনপি যুব সমাবেশ করেছে মানে তাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সমাবেশ, আনুষ্ঠানিকভাবে সেটাই বলা হয়েছে। তবে সেখানে বিএনপির সকল শ্রেণীর মানুষজনই ছিলেন, এটাই বাস্তবতা। সেখানে বিশাল জমায়েত, বিএনপির টার্গেট ছিল 15 লাখ মানুষের জমায়েত। জামায়াত কি এখন সেটাই দেখা যাচ্ছে যে তারা কত বড় জমায়েত করতে পারে বা সেই জন্য কিছু, অথবা তাদের শক্তির একটা বহিঃপ্রকাশ, অথবা রাজনীতির মাঠে যে এখন বিএনপি এবং জামাত কি মুখোমুখি কিনা এই প্রশ্ন যখন, অথবা নির্বাচন প্রসঙ্গে জামাত একদিকে বিএনপি একদিকে, তাহলে বিএনপি এত বড় একটা শোডাউন হয়েছে, জামাতও কি তার কাছাকাছি কিছু করতে চায়? ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ফেসিস্ট শেখ হাসিনা পতনের পর ঢাকায় প্রথম বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী, লিখেছে যুগান্তর। আগামী 21 জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় দলটি। ইতিমধ্যে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কাছে আবেদন করেছে জামায়াত। এটা তাদের মিডিয়া সেল জানিয়েছে। 21 জুন প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। সমাবেশে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে এই সিদ্ধান্তে কি আসে যায় না যে এটার পেছনে রাজনৈতিক কোনো একটা মহত্ব আছে, রাজনৈতিক কোনো একটা অন্য হিসাব আছে, যে জামাত হঠাৎ করে এই শোডাউন কেন করতে যাচ্ছে?